হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো এটা হলো আমার মানডের মিনি ভ্লগ। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে যাবো, অ্যান্ড ফাইনালি আজকে যাচ্ছি। আর এই যে কিচেনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি এরম ভাবে গাড়ির মধ্যে ঝুলিয়ে দিয়েছি, সেটা আমার মার একটা ফ্রেন্ড মাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি আন্টি দুবাইতে থাকে, কিন্তু যখন ইন্ডিয়াতে এসেছিল তখন মার সাথেও দেখা করেছিল, আর তখনই এত গিফটস দিয়ে গেছে। আর তার মধ্যে থেকেই একটা হলো এটা, যেটা লন্ডন থেকে এনেছিল। যাই হোক, আজকে তো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু এদিকে খানিকটা আসতেই দেখতে পেলাম সামনে রাস্তা তৈরি কাজ চলছে, আর তার জন্যই যে পরিমাণ জ্যাম হয়েছে, মন্দির বন্ধ হওয়ার আগে যে পৌঁছাতে পারবো কিনা সেই নিয়ে আমার সন্দেহ হচ্ছিল। বাট পরে জানতে পারলাম রাস্তা তৈরির কাজ নয়, অনেকগুলো ট্রাক সামনে দিয়ে যাচ্ছিল, সেই জন্যই গাড়িগুলো আটকে গেছিল, আর তাই জন্যই এই জ্যাম। ভাগ্যটা খুবই ভালো ছিল, সেই জন্য খুব বেশিক্ষণ জ্যামের মধ্যে আটকে থাকতে হয়নি। খানিকক্ষণ পরেই আমরা পুরো ফাঁকা রাস্তা পেয়ে গেছিলাম। মন্দির বন্ধ হওয়ার কথা 7:30টার সময়, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই 5টার সময়, কিন্তু ভাগ্যবশত সময় থাকতেই আমরা সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। এর আগে আমি যতবারই দক্ষিণেশ্বরে এসেছিলাম, বেশিরভাগ সময় নয় ভোরবেলা আর না হলে সকালবেলা এসেছিলাম, কিন্তু এই প্রথমবার বিকেলবেলা দক্ষিণেশ্বরে এলাম। মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ হয় না, সেই জন্য ঝটপট গাড়িতে ফোন রেখে পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিয়ে বেরোতে বেরোতে তো সন্ধে হয়ে গেছিল, আর ততক্ষণে মন্দিরের আলোও জ্বলে গেছিল। আসলে ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দেওয়ার পর কাঠিয়া বাবা রাধাকৃষ্ণের মন্দিরটাও একবার ঘুরে আসবো, কিন্তু পুজো দিতে দিতে এতটাই দেরি হয়ে গেছিল যে ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিল। তাই কি আর করব, মন খারাপ নিয়ে একটুখানি গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম, আর আমার বাবা কখন যে এই ভিডিওটা ক্যাপচার করেছে আমি নিজেও জানি না। আসলে এই রাধাকৃষ্ণের মন্দিরে এর আগে আমার কখনোই যাওয়া হয়নি, সেই জন্য যাওয়ার ইচ্ছাটা একটু বেশিই ছিল। যাই হোক, ততক্ষণে তো ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিল, আর তোমরা জানো এই এত বড় ছাতাটা আমার এক জেঠু দিয়েছিল। আমরা তো ওখানে বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, আর ততক্ষণে বেশ জোরে খিদেও পেয়ে গেছিল, সেই জন্য চলে গেছিলাম ফুড প্লাজায়। সো আমি অর্ডার করেছিলাম দহি ভাড়া, আর আমার বাবা অর্ডার করেছিল এই লাস্সিটা, যেটা সবার আগে দিয়ে গেছিল। ফুড প্লাজায় তো অনেকগুলোই কাউন্টার থাকে, কিন্তু তার মধ্যে এই 6 নাম্বার কাউন্টারের খাবারগুলো খেতেই সব থেকে ভালো লাগে। দেন 2 প্লেট কচুরি অর্ডার দেওয়া হয়েছিল, একটা আলুর তরকারির সাথে আর একটা ছোলার ডালের সাথে, আর এখন সেটাই আদান প্রদান চলছে। সব কটা খাবারই খেতে খুব ভালো ছিল, আর আমরা তো বাড়ির জন্য 1 প্লেট কচুরি প্যাকও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভালো মতনই বৃষ্টি শুরু হয়েছে। একদিক থেকে ভালোই হয়েছে, কদিন ধরে যে পরিমাণ গরম পড়েছিল সেই তুলনায় অনেক শান্তিতে আমরা পুজো দিয়ে এসেছি। সো আমার তো সারাদিনটা এভাবেই আনন্দের মধ্যে কেটে গেছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।